কোনো ধরনের মাইক্রো ওভেন এবং কেকের মোল্ড ছাড়াই সহজে কেকের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কেকের রেসিপি, যার জন্য আমি প্রথমে এখানে 3টি ডিম নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি লিকুইড দুধ। এখানে দুধ ভালোভাবে জাল করে নিতে হবে। তারপর প্রয়োজন হবে 1.5 কাপ পরিমাণ আটা বা ময়দা, যা ব্যবহার করলে বেশি ভালো হয়। তারপর ডিমগুলোকে ভালোভাবে ভেঙে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করবেন। এবার এই চিনি এবং ডিমকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোর ক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে, কারণ এখানে বেশ কিছুক্ষণ সময় ধরে ডিম এবং চিনিগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে না যায়। তারপর এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণ লবণ, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। তেল দিয়ে এই মিশ্রণটিকে আবার হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে না যাবে ততক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে মেশাতে হবে। তারপর চিনিগুলো ভালোভাবে গলে গেলে দিয়ে দিতে হবে 1.5 কাপ পরিমাণ ময়দা বা আটা। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর দিয়ে দিতে হবে বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করবেন, না থাকলে বেকিং সোডা দিলে চলবে। তারপর দিয়ে দিতে হবে লিকুইড দুধ। দিয়ে ভালোভাবে মিশিয়ে এই স্ট্রাকচারে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটি খাতার পেজ। পেজটাকে এই শেপে কাটতে হবে। আজকে আমি আপনাদেরকে কেকের কোনো ধরনের মোল্ড ছাড়াই কেক তৈরি করে দেখাবো। তারপরে পেপারটিকে একটু তেল দিয়ে ভালোভাবে সেট করে ব্যাটারটিকে ভালোভাবে ঢেলে নিতে হবে। আমি এখানে কিছু পরিমাণ বাদাম দেব, তার জন্য বাদামগুলো ভালোভাবে কুচি করে উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। তারপর বাদামগুলো ভালোভাবে ছিটিয়ে একটি তাওয়ার মধ্যে পরিমাণ মতো বালু দিয়ে কেকের পাত্রটিকে ঢেকে মিডিয়াম টু হাই আঁচে 40 মিনিটের জন্য কুক করতে হবে, এবং তারপর কেকটি হয়ে গেলে নামিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে খুবই মজার একটি কেকের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে আপনার বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।